ইউনুস কাকার এতটা যাইতে দিব। এই শান্তির কাকা অশান্তি লয়ে আইছে এই দেশে, শান্তির কাকা অশান্তি লয়ে আইছে এই দেশে, এই তলে যাইতে দিব। এই নিজেই অবৈধ, আইনেও তো এর কাছে অবৈধ, বিচারও অবৈধ। একটা হলুদ কার্ড দেখাইছে, এখন কিন্তু লাল কার্ড বাকি আছে, সামনে বহুত কিছু হবে। যে সরকার অবৈধ সেই সরকার আবার বিচার করে কিভাবে? ওই যে শাম্মী আহমদ গুলশান 10 কোটি টাকা সাদা আছে, টাকা কামাই করে ছিয়েছে যেমন, তারা থানা থেকে অর্থ লুট করে গেছে। ঠিক আছে, তারা লাইভে আয়া বলে আমি অমুক থানা ফুরাইছি, অমুক থানাতে অর্থ আনছি, অমুক থানায় আসাই মারছি, আমার চিনো। পুলিশ কি এই দেশের নাগরিক না? সাধারণ পাবলিক কি এই দেশের নাগরিক না? সম্ভব। আর কই যা এত ভাসিয়ার মুরগা গাই ইউনুস কাকার এতটা যাইতে দিব। এই শান্তির কাকা অশান্তি লয়ে আইছে এই দেশে, শান্তির কাকা অশান্তি লয়ে আইছে এই দেশে, এই তলে যাইতে দিব। দেরি আছে। ইউনুস কাকা শান্তির মহাজন, আপনারা তলে ছাড়তেছি না। আপনি অনেক দেখার বাকি আছে, আপনি কই যাইবেন? ঠিক আছে, এই দেখেন, এই যে শান্তির মহাজন, শান্তির ইউনুস কাকা আমাদের কি শান্তি দিছে? 5ই আগস্টের পরে মিল ফ্যাক্টরি বন্ধ, ধানমন্ডি 32 আগুন, ওখানে চাঁদাবাজি, এখানে খুন, ওখানে মদ যাচ্ছি। ঠিক আছে, এই ইউনুস কাকা এগুলা দিছে আমাদের উপহার, উন্নয়ন করছে এগুলা। ঠিক আছে, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, আবার হত্যা, লুটপাট, ঠিক আছে, এগুলো হলো ইউনুস কাকার উন্নয়ন। ধানমন্ডি 32 ভাঙ্গা, এটি হলো ইউনুস কাকার উন্নয়ন। ঠিক আছে, মেট্রোল আগুন দেয়, এগুলো হলো উন্নয়ন ইউনুস কাকার। থানা থেকে পুলিশ মেরে অর্থ লিয়ে আছে, এটা হলো ইউনুস কাকার অরিজিনাল উন্নয়ন। ইউনুস কাকার উন্নয়নের কথা মানুষ এই জীবনে বলতে পারবো না। ইউনুস কাকার যে 5ই আগস্টের পরে যে উন্নয়ন করছে বাংলাদেশে, ঠিক আছে, যে উন্নয়ন করছে, এটা মানুষ যুগে যুগে মনে রাখবো ইউনুস কাকার। আরে ভাই, আপনি এটা একটা কেমন কথা বললেন? যে সরকার অবৈধ সেই সরকার আবার বিচার করে কিভাবে? এই কি বৈধ? ইউনুস কাকা কি বৈধ? এই তো অবৈধ, হেতলে আবার বিচার করবো কেমনি? হ্যাঁ, যাই করে সবই অবৈধ করবো। কথাটা বলছেন না? একটা বৈধ সরকার বৈধ নির্বাচন করিয়া ভোটের মাধ্যমে সে আইন তৈরি করে। হ্যাঁ, নিজেই অবৈধ, আইনেও তৈরি করছে অবৈধ, বিচারও অবৈধ। বৈধ পাইবেন কই আপনি? ছাত্র জনতার যে ম্যান্ডেট নিয়ে সে বসছে, সেই কাজ কি করছে? সেই কাজ কি করছে? সে ছাত্র জনতার সাথে ধোঁকাবাজি করছে, সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি করছে। এই ধোঁকাবাজি করে না, এখন সাধারণ মানুষ এদের ভিতরে নেই। যারা ওই সামনে আছে ভাগবার্তা করে খায়, হেরাই ডাইনি বাবু বইয়েতে। সাধারণ মানুষ, আমার মতন মানুষ, সাধারণ পাবলিক যারা, তারা এর কাছে যায়, মিটিং মিছিলে যায়। অবশ্যই হবে, এটা তো হবে যে মানে হলুদ কার্ড দেখাইছে, বুঝছেন? এই যে সামনে যে নির্বাচন, এইটা হবাই জাতিকে, মানুষকে একটা হলুদ কার্ড দেখাইছে, এখন কিন্তু লাল কার্ড বাকি আছে, সামনে বহুত কিছু হবে। আশা থাকেন, সামনে বহুত কিছু দেখতে পাবেন, বহুত লাশ উপহার দেবে ইউনুস কাকায়। এই নির্বাচনের নামে ভোটার কেন্দ্রে যাওক আর না যাওক, এই নির্বাচনের লাশ উপহার দিব আপনাদেরকে ইউনুস কাকা এই নির্বাচনের লাশ উপহার দিব। ঠিক আছে, এই জিনিসটা আপনারা দেখতে পারবেন পেপার পত্রিকায় কিংবা সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে, এই লাশ উপহার দিব ইউনুস কাকা আইসি লাশ উপহার দেওয়ার জন্য। বর্তমান প্রেক্ষাপট নেই তো কোথায়, এনে তো পক্ষের বিপক্ষে না। দেখেন, সে যদি ভালো চিন্তা করতো, ভালো ধরনের চিন্তা করতো, যা বেশ ভালো কথা। ছাত্র বয়সে, পাবলিক বয়সে তারা এনে দায়িত্ব দিয়েছে, চেয়ারে বসাইছে, বসানোর পরে আমিও এই দেশের নাগরিক, আপনিও এই দেশের নাগরিক, আপনিও বিচার পাইবেন, আমিও বিচার পাবো। ঠিক আছে, এখন সে একটাই কাজ করছে, যারা ছাত্র আন্দোলন করছে, বৈষম্য বিরোধী ছাত্র, তাদের বিচার হবে। পুলিশের বিচার হবে না, সাধারণ পাবলিকের বিচার হবে না। পুলিশ কি এই দেশের নাগরিক না? সাধারণ পাবলিক কি এই দেশের নাগরিক না? এই দেশের নাগরিক নেই। এবারে গেছে, বেশ ভালো কথা। যারা থানা থেকে অর্থ লুট করিয়ে গেছে, ঠিক আছে, তারা লাইভে আয়া বলে আমি অমুক থানা ফুরাইছি, অমুক থানাতে অর্থ আনছি, অমুক থানায় আসাই মারছি, আমার চিনো। আবার দেখেন, হেরেই যা কোন আওয়ামী লীগের আমলে কোন মন্ত্রী বাদ দিয়ে চাঁদাবাজি করে? ওই যে শাম্মী আহমদ গুলশান 10 কোটি টাকা চাঁদা আছে, টাকা কামাই করে ছিয়েছে যেমন। ঠিক আছে, আবার আওয়ামী লীগের সচিব ছিল কে, হেয়ারে যে 5 কোটি টাকা দিতে হেয়ারে মজাস্তি করতে, মুক্তিযুদ্ধের অপমানি করাইছে। ঠিক আছে, তাহলে কি বিচার করছে এগুলার? অপরাধ ছোট হইলে অপরাধ, বড় হইলে অপরাধ, অপরাধ তো অপরাধী। তাহলে যারা এই সমস্ত কাজগুলো করছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনেন না, তাদেরকে আপনি আইনের কাঠ করায় দাঁড়া করেন না। তাহলে আপনার কাছে আপনি একতরফা নির্বাচন করতেছেন, একতরফা আপনার দিতেছে। কথা বলেন না?
এনে তো পক্ষে আর বিপক্ষে নেই। যেটা বর্তমান সেটাই তো একটা ছাত্র এমনও মনে হয় কত 15 থেকে 10 বছর 10 থেকে 12 বছর বয়সে ও যে আপনি সিলেটে যায় ওসির টেবিলে যায় বসে বসে ওসিরে হুমকি দেয়, ওসিরে হুমকি দেয়। তাহলে পাওয়ার দিছে কে? ইউনুস মেয়ে দিছে, এই ইউনুস মেয়ে দিছে। আইন তো সবার জন্য সমান, যদি সমান হয়ে থাকে তাহলে একটা থানার ভিতরে ঢুকে ওসিটা কেমনে দমকায়?